মর্নিং বন্ধুরা, সত্যম শিবম চ্যানেলে আজকে থেকে নতুন করে স্টার্ট করছি। যে সকল ইউটিউব বন্ধুকে আজকে থেকে তুমি বলে সম্বোধন করছি, কারণ বন্ধু যখন বলেছি আপনি বললেও কেমন লাগছে, আজকে থেকে তুমি। তাহলে ব্লগ স্টার্ট করি। কেমন আছো সকলে? এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এখনই আমি ঘর ঝাড় দিচ্ছি খাটের তলায়। এই কদিন আগেই ঘর পরিষ্কার করেছি, কিন্তু কি বলো তো, রাস্তার ধারে আমাদের ঘর খুবই ধুলো হয়। দিনে যে কতবার যে আমি ঘর ঝাড় দিই তার আর ঠিক ঠিকানা নেই। তাও তো এই ঘরটা একটু কমই ধুলো হয় বাড়ির ভিতরে, আর এই যে এই ঘরটা রাস্তার দিকে সবসময় গাড়ি যাওয়া আসা করে, খুবই ধুলো হয়। ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই যে সত্যম শিবম এখনো ঘুমাচ্ছে, এই মশারির মধ্যে আছে, এখন আর উঠবে না। আর এখন তুলবো না, সবে উঠেছি, কাজ কেবল স্টার্ট করেছি। প্রচুর কাজ, সকাল মানেই কাজ। তো কাজ গুছিয়ে নিই। এই যে দুধ নিয়ে চলে আসছে, ঘষ চলে আসছে। চলে এসছি, দুয়াচ্ছে, ঘষ আসছে আমাকে দিল। কি আজকে ওইটুকুই মানায়। ওই কেজি 3 কেজি আসলে বাছুর এখন ভালো করে আটকানো হচ্ছে না, এই জন্য খাওয়ানো হচ্ছে না তো এখন। হ্যাঁ, ছোট বাছুর এখনো ঘাসই ধরেনি। আর ওইটুকু করে কত দিতে যাওয়া দিচ্ছে। ঘরে চলে আসলাম, কাজ এখনো কিছু বাকি আছে। আসলে জল ভরছিলাম, জল পরিষ্কার বার হচ্ছে না, নোংরা জল। আমার জায়গায় ফ্রেশ হয়নি, তারপরে জল ভরবো। মন্দিরে জলও দিতে হবে, মন্দিরে জল দেওয়া হয়নি। আর সত্যম সময় এখনো ঘুমাচ্ছে, যে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওটা বাট আসলে কালকে ঘুমাতে একটু দেরি করছিল, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে। কোনো অসুবিধা হচ্ছিল, মাঝে মাঝে অসুবিধা হয়, ঘুম আসতে চায় না। ঘুমিয়েছে প্রায় 12টা, 12:30 বেজে গেছে। আমিও ঘুমাতে পারছি না ওর জন্যে। এমনিতেই যেদিনকে ব্লগ রেডি করি সেদিনকে শুতে শুতে অনেক রাত হয়ে যায়। কালকে তো ব্লগ রেডি করি না, সকাল সকাল ঘুমাবো, কিন্তু ওর সমস্যা হচ্ছিল, কালকে অনেক রাত্রে ঘুম হয়েছে। কিন্তু ও ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে, আমি তো আর ঘুমাতে পারবো না, সকালে উঠে পড়তে হবে, নাহলে আর কাজ হবে না। উঠে পারো বাবা। তারপরে কারেন্ট নেই, যে টিভিটা চালিয়ে দেবো, ঘুম হয়ে যাবে, সকালবেলা কারেন্ট বন্ধ করে দিল। এদিকে কারেন্ট থাকে না, খুব সমস্যা হয়ে যায়। কারেন্টের সাথে আমার কাজও তাড়াতাড়ি আগিয়ে যায়। কারেন্ট থাকে না, কোনো কিছু সব কিছু নিয়ম উল্টোপাল্টা হয়ে যায়। আর কারেন্ট থাকলে থেরাপি নিতে পারবে, একটু তাড়াতাড়ি উঠতে পারবে, গান শুনবে। সে যাই হোক, আগে চলো জলটা ভরে নিই। যে জল ভরতে চলে আসলাম, কিন্তু জল এখনও সে পরিষ্কার হয়নি। সেই হলুদ হলুদই জল বার হচ্ছে। আগে তো একটু বেশি হলুদ বার হচ্ছিল, এখন তো একটু হালকা হালকা বার হচ্ছে। আর এই যে ছোটো ছোটো এই বোতল তোমাদের দাদা ভাই মাঠে নিয়ে যায়, বলে ছোটো বোতলে জল খেতে সুবিধা হয়। ওই জন্যে 4-5টা করে বোতল ভরে রাখি, মাঠে নিয়ে নিয়ে যাই। 4খানা বোতল ভরে দিলাম। জল কেমন হলুদ হলুদ, জারটা পরেই ভরবো। এই হাঁড়িটা কাদা দিয়ে একবারে উনুনে বসিয়ে দিলাম। আমি বলছি একবারে না, দুটো ভাত বসিয়েই দিই, ওরা সে ডেকে ডেকে উঠবেও না, তারপর কারেন্ট নেই, থেরাপিও নিতে পারবে না। আর ভাত বসিয়ে দিয়ে তারপর নয় ডাকতে পারবো ওখানে, এছাড়া রান্না করতেও দেরি হয়ে যাবে। তোমার দাদাভাই সকাল সকালে মাঠে গেছে, তো জমি চষবে, ওই জন্যে সকালে দুটো মুড়ি খেয়ে চলে গেছে। আর ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে, নয় ভাতটা বসিয়েই দিই। ভাত ফুটে গেছে, ফ্যান সব হুড় করে সব পড়ে যাচ্ছে। আর এই যে সকালবেলা বাটি ভাজা হবে, বাটি চচ্চড়ি। ডাল সেদ্ধ দিয়েছি, পরে দুপুরে কি হবে পরে দেখাবো। কমপ্লিট, ঘরে নিয়ে চলে এসেছি। পরে কটা ডিমও ভেজেছিলাম, আর ওই দুটো কোটো ডাল সেদ্ধ আছে, যে কোটো ডাল সেদ্ধ, আর ঢেকে রাখি। সত্যম সময় কিন্তু ওঠেনি, ওরা ঘুমিয়েই যাচ্ছে। আমি ডাকতে এসেছিলাম, ওরা উঠলো না, ডেকে ডেকে। আমি যতক্ষণ উঠলো না তাহলে আমি রান্না করে নিই। আর রাত্রে বলছিলাম না একটু কম ঘুমিয়েছে, ওর ঘুম পুরো করছে, আমি আমার রান্না কমপ্লিট করে নিলাম। তো কারেন্টও আসেনি, আমি দেখছি থেরাপিও হবে না, থাক, ঘুমাচ্ছে ঘুমাক, ওর শরীরটাকে ঠিক করে নিক। এবার উঠতে পারো, এবার উঠতে হবে, অনেক বেজে গেছে, 10টা বাজে। ওটো 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 ওটো, আবার দুপুরে রান্না করতে হবে। আজকে হালকা রান্না করলাম কেন, আজকে বললো মাংস আনবে, কি মাংস আনবে আর সঠিক এখন বলতে পারলাম না। বাজারে যাবে, গিয়ে তারপরে দেখবে কোনটা নেবে। যদি খাসির মাংস পায় খাসির মাংস, আর যদি
চিকেন হয় চিকেন যাবে। আর একটা কারণ আছে, আসলে সে বলছিলাম না শিবমের একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তো ডাক্তারের কাছে ফোন করা হয়েছিল। তো ডাক্তারের কাছে অনেকদিন দেখানো হয়নি, ডাক্তার একটু বকাবকি করছিল। ভালো ছিল বলে ডাক্তার সাথে ডাক্তারের ওষুধই চলছিল, অন্য ডাক্তার আমরা চেঞ্জ করিনি, ওনাকে দেখাচ্ছিলাম, ওনার নিয়মেই সবকিছু চলছিল। কালকে রাত্রে ফোন করেছিল, একটু বকাবকি করছিল, যতক্ষণ আপনি ম্যানেজ করেছেন না আপনি ম্যানেজ করতে পারবেন, ওই জন্য একটু বকছিল। বললো না, আমরা বললাম না স্যার আপনাকে দেখতেই হবে। তো বল ঠিক আছে তাহলে একটা ইজি করো, তারপরে দেখে দেবে, অনলাইনেই দেখবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখা হবে। যাওয়া কলকাতায় যাওয়া মানে তো সেই বিশাল ব্যাপার, ওদের নিয়ে যাওয়া খুবই মুশকিল। সেই যেতে হবে সেই রাতারাতি উঠে রাতারাতি বেরিয়ে যেতে হবে। আর যেতাম মল্লিক বাজার ইয়েতে, ওটা কোনো নিউরো সায়েন্স মানে হ্যাঁ মল্লিক বাজার নিউরো সায়েন্স, ওখানে দেখাচ্ছিলাম। তাই ওখানে উনি বসেন, তো এখন অনলাইনেও উনি দেখেন। ইয়ে লকডাউনের মধ্যে আমরা তো আর যেতে পারিনি, অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। তো ওইভাবেই দেখানো হবে। তো আজকে ডেট নিয়ে আসবে কবে ইজি হবে, তারপরে রিপোর্ট দিয়ে তারপরে উনি দেখবেন। না ওদের আগে তুলে খাইয়ে নিই। এই যে আমাদের চুন্নু মুন্নু, এই সত্যম ওখানে দাঁড়িয়ে আছে, আর এই শিবম, এটা দিয়েছিলাম সত্যমকে করতে। শিবম তাড়াতাড়ি করে বসে পড়লো, দেখলো আমাকে এটা করতে হবে, এটা করতে চায় না, ওই জন্য তাড়াতাড়ি করে নিজে নিজে বস্তা পেতে বসে পড়লো। আর দাদা অপেক্ষা করছে, বলছে ভাইয়ের হবে তারপরে। দাদা আবার এইটাও করতে চায় না, ভাই যাও ভাই বলগুলো তুলে ওই বালতিতে দেয়, দাদা একদমই করতে চায় না। নাও দাদা নাও, কাজও কিচ্ছু গোছানো হয়নি, কাজ গোছাতে হবে। আর যে নিম পাতা নিয়ে আসছে, কবে থেকে বলছি নিম পাতা নিয়ে আসো নিম পাতা নিয়ে আসো, তো আজকে তো নিম পাতা আর ভাজা হবে না, আর এমনি পাতাগুলো বেশি পাকা পাকা, আজকে আর ভাজবো না, অন্যদিন ভাজবো। তারপরে বোন আবার ফোন করেছিল, বলল নিমন্ত্রণ করতে আসছে। আসলে কদিন পরেই বোনের বাড়ি যেতে হবে, বোনের ঠাকুমা শাশুড়ি মারা গেছে, ওর জন্য নিমন্ত্রণ করতে আসছে, বোনের দেওয়ার আসছে, ওই জন্য ফোন করে বললো। ওই জন্য আপনার দাদাভাই বাজারে গেল, বললো একটু মিষ্টি ফল নিয়ে আসতে, খালি মুখে যাবে, বাজারে চলে গেছে। আমি তার আগে কাজগুলো গুছিয়ে নেব, ওরা আবার আসবে, তারপর আবার রান্না আছে। বললাম বাজার থেকে মাংস নিয়ে আসবে, মাংস আসবে তারপরে রান্না হবে। এখন ওদের কাজ গুছিয়ে স্নান করাবো, তারপরে রান্না। কি করছে জল ওইভাবে সাবান মাখিয়ে দিলাম, জলটা আগে ঢেলে নাও, করতে হবে। মগের উঁচু করো, মাথায় ঠেকিয়ে দিলে জল কি করে পড়বে, তাদের নে কাজ করছে, রেগে রেগে কাজ করছে, বডি ঝাঁকিয়ে নিচ্ছে। খালি দেখছে, জল ঢালছে, দেখছে, তোর কাজ তুই কর, ওর কাজও করুক। এই যে জল ঢালছে, করতে করতে হবে, ঢাল ঢাল তাদের নে। শিবম তুই দাঁড়িয়ে থাকলি কেন, শেষ কর। বাজার থেকে বাড়ি চলে এসছে, কিন্তু কি হয়েছে কুটুম চলে গেছে, ওই ফল মিষ্টি আছে, কারা খাবে ফল মিষ্টি, হ্যাঁ অসহ্য বলে ভাত তো খাবে না, ওই জন্য ফল মিষ্টি যাদের জন্য নিয়ে আসলাম তারা কেউ আর নেই। আসলে বেরিয়ে গেছে, ফোনটা নিয়ে যায়নি, আমিও ফোন করে দেবো, ওরা 12টার দিকে ঢুকেছে, এবারে প্রায় 1টা বাজতে আসলে সোজা আমাদের বাড়ি ঢুকেছে। সে তাকে ফোন করেছিলাম, আমার ফোন তুললো না, আমার ফোন করে বলে দিতে হবে, বলে কী করলি। পুরো রান্না বসে গিয়েছে, চিকেনই হয়েছে, মাটন হয়নি, আজকে সব বন্ধ হয়ে গেছে, সকালের দিকে সব কেটেছে, চিকেন রান্না হচ্ছে, এখনো কষছি। আর সত্যম শিবম ওই ঘরে আছে, শিবম এই ঘরে চলে আসছে, এই যে খিদে পেয়ে গেছে, ও দেখতে এসছে যে মা কি রান্না করছে। সত্যম ওই ঘরে আছে, চলুন দেখে নিয়ে আসি। শিবম আসছি পেছ পেছ, এই যে শিবম পিছনে পিছনে চলে আসছে, আমি একা রান্নাঘরে থেকে কী করবো। ওই যে সত্যম টিভি দেখছে, গান হচ্ছে, বসে বসে গান শুনছে, কাছে যাওয়া যাবে না, গান বাজছে। বসো শিবম বসো, এক্ষুনি হয়ে যাবে। আমরা এখন এই বিকালবেলা মায়ের ছায়ে খেলা করতে নেমেছি। এটা দেখতে বল খেলা লাগছে, কিন্তু এটা আকুপেশালেরই কাজ,
ওই যে ক্যাচ করে দিচ্ছে, ক্যাচিং এরিয়া হবে। তারপরে যে বলছে না এই যে বল দে এগুলো কোনো জিনিস হয়তো বললাম শিবম এটা নিয়ে আয় তো, এটা দে তো, এইগুলো কাজ করে। কিছু কাজ করিয়েছি, ওই কাজ করতে তখন বেশি একটু বিরক্ত বোধ করছে। আমি চ তাহলে একটু বল নিয়েই খেলা করি। ওদের খেলাও হচ্ছে, কাজও করা হচ্ছে। এই এখন এই লাঠি সুটা রেডি করছি। তোমরা হয়তো ভাবছো এই এখন আবার এই উঠোনের মাঝখানে এই লাঠি সুটা রেডি করে আবার কি করছে। তা দেখো কি করি। আর শিবম আগিয়ে আয়। তো ওই শিবমকে নিয়ে এই যে এইভাবে, এটা হচ্ছে আকুপেশালেরই কাজ। এই যে এইভাবে কাজগুলো করাতে হয়, যে বডি ব্যালেন্সের কাজ এগুলো। তো ওরা আই কন্ট্যাক্টও ভালো হয়। এই প্রথমে বসে বসেই করাচ্ছি। ওরা তো প্রথমটা দিকটা বুঝতে পারে না, ওই জন্য বসে বসে এইভাবে করাচ্ছি। এইগুলো করালে কি হয়, ওই যে রাস্তায় হয়তো চলছে নিচের দিকে তাকানো, তারপরে ওই যে হয়তো খাদ মাছ সামনে থাকলেও হয়তো নিচের দিকে তাকাচ্ছে না, উপর দিকে তাকিয়ে হাঁটছে। এইগুলো করালে এগুলো ভালো হয়, ওই জন্যে এই কাজগুলো করানো হয়। তোমরা অনেকে হয়তো জানো, যাদের ঘরে সত্যম শিবমের মতো যে বাচ্চা আছে তারা এইসব কাজগুলো করায়, তারা জানে এগুলো করালে কি হয়। তবুও যারা জানে না তাদের জন্যে বলে দিলাম। এই কাজগুলো যখন এই বারান্দাতে করাই তখন এই খাটের স্ট্যান্ড নেই করি, এতে সরে সরে যাচ্ছে। আর যে উঠোনে বল খেলা করছিলো, একবার এখানেই কাজগুলো করিয়ে নিই, ওই জন্য উঠোনে নিয়ে আসলাম। এই যে একবার ওই প্রথমবার ওইভাবে করে নিলাম। এই যে এবার একা এইভাবে করছে। এবার এই সত্যমও সেই একই সেম, ওরা সেই প্রথমে সেই ওইভাবে পা দিয়ে দিয়ে করিয়ে নিচ্ছি। ও প্রথমে আসলে বুঝতে পারে না, তারপরে আস্তে আস্তে বুঝে ফেলে যে না এইভাবেই করতে হবে। আগে যখন প্রথম কাজ করাতাম তো বুঝতেই পারতো না গো, এখন অনেকটা করে করে বুঝে গেছে। একদিন ঘাড়ে নিয়ে এখন বাড়ি আসছে। কত লেট, গরম ঘাড়ি ধরে না হচ্ছে ঘানি। প্রথম সর্ষের প্রথম ঘানি নাকি নতুন ঘানি। এখানে সবাই রয়েছে, সত্যম শিবম, আপনাদের দাদা ভাই, না আপনাদের বলছি কেন, আমার একটু ভুল হয়ে যাচ্ছে। কদিন ধরে আপনি করছিলাম তো, আর তুমি বলতে অসুবিধা হচ্ছে। ব্লগের মাঝখানে আমি বলেও ফেলেছি। যাই হোক, করতে করতে আসলে তো ঠিক হবে। তো চা করে নিয়ে এসছি, চা এখনো খাওয়া হয়নি। আসলে তোমাদের দাদা ভাই বাড়ি আস্তে করে, ওই জন্য আমরা চায়ের আসলে আমরা এখনো বসায়নি, এবার বসাবো। তাহলে বন্ধুরা আর ব্লগ বেশি বাড়ালাম না, ওই পাশের ঘরে হরিনাম হচ্ছে, ব্লগ করতে অসুবিধা হবে। তাহলে সকলেই ভালো থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।